নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে প্রথম টপিক যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটার ওপর সব থেকে বেশি ক্লাস, যেটার জন্য সব থেকে বেশি কম্পিটিশন স্টুডেন্টদের মধ্যে, ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড। বেসিক্যালি এটাকে ওয়ার্ল্ডেই ধরা হয় ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ এক্সাম আইআইটি জয়েন্ট এন্ট্রান্সকে। তো প্রথমে বলে রাখি আইআইটিতে কী কী ডিগ্রি পড়া হয়। আইআইটিতে গ্র্যাজুয়েশন হয়, যেটা বিটেক বা বিই বলে। মাস্টার্স করা হয়, মাস্টার্সের মধ্যে দু ধরনের ডিগ্রি পাওয়া যায়, এমটেক বা এমবিএ, অ্যান্ড দেন পিএইচডিও হয়। এমটেকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যান্ড এমবিএটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব থেকে বেশি এদের মধ্যে কম্পিটিটিভ থাকে সেটা হচ্ছে আইআইটির জয়েন্ট এন্ট্রান্স, যেটা বিটেক করার জন্য স্টুডেন্টদেরকে বসতে হয়। নাও আইআইটি সব থেকে বেশি ক্রেজ কেন? সব থেকে বেশি ক্রেজ কেন কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে হাইয়েস্ট প্যাকেজ অফার করা হয় আইআইটি স্টুডেন্টসদেরকে। প্রবাবলি তিনটে কারণে এদেরকে সব থেকে বেশি প্যাকেজ অফার করা হয়। একটা হচ্ছে আইআইটি থেকে সব মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টসগুলো পাস আউট করে, কারণ সব থেকে বেশি কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করে আসে, অবভিয়াসলি তারা মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যামং দ্য ইন্ডিয়া। সেকেন্ড কারণ হচ্ছে তাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ, কারণ আইআইটিতে এতটাই রিগুলাস ট্রেনিং থাকে বিটেকে যে তাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ খুব স্ট্রং হয়। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল। আইআইটি স্টুডেন্টসদের কমিউনিকেশন স্কিল এতটা ভালো হয়, প্রেজেন্টেশন স্কিল এতটা ভালো হয়, অ্যান্ড তাদের ম্যাচুরিটি, এভরিথিং, ইফ ইউ কম্পেয়ার অ্যামং দ্য আদার টেকনিক্যাল ইনস্টিটিউটস, তো আইআইটির মধ্যে এটা মনে করা হয় যে বেস্ট স্টুডেন্ট পাওয়া যায়। এই জন্য কোম্পানিগুলো সবথেকে হাইয়েস্ট প্যাকেজ আইআইটি বিটেকদেরকে অফার করে। নাও কোয়েশ্চেন হচ্ছে এই আইআইটিতে কীভাবে পৌঁছানো যায় বিটেক করার জন্য। আইআইটি পৌঁছানোর জন্য দুটো এক্সাম হয়। ফার্স্ট লেভেল অফ এক্সাম থাকে যেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি জয়েন্ট এন্ট্রান্স মেন্স, অ্যান্ড তারপরে জেইই অ্যাডভান্স। জেইই মেন্স যেটা, সেটা ফার্স্ট লেভেল অফ ফিল্টার করে, তো সে অ্যান্ড ফিল্টার করার পরে অলমোস্ট 2.5 lakhsকে অ্যারাউন্ড স্টুডেন্টস যায়, অ্যান্ড সেকেন্ড পরীক্ষায় বসে, সেটা হচ্ছে জেইই অ্যাডভান্স। অ্যান্ড জেইই অ্যাডভান্সে হয় ডিসাইডিং ফ্যাক্টর ফর অ্যাডমিশন টু আইআইটি। জেইই অ্যাডভান্সে যারা সবথেকে বেশি স্কোর করে তাদেরকে চুজ করতে পারে ডিফারেন্ট আইআইটি। অ্যান্ড আইআইটির মধ্যে সবথেকে এখনকার দিনে সবথেকে বেশি কম্পিটিটিভ ডোমেন হচ্ছে কম্পিউটার সায়েন্স। অ্যান্ড কম্পিউটার সায়েন্সে আইআইটি দিল্লি, আইআইটি মুম্বাই, এই দুটোকে স্টুডেন্টরা জেনারেলি ফার্স্ট প্রেফারেন্সে রাখে, দো দেয়ার ক্যান বি এক্সেপশনস, দো মেনি আইআইটিস আর ইকুয়ালি গুড। বাট হ্যাঁ, স্টুডেন্টদের মধ্যে প্রেফারেন্স যদি দেখা যায় ম্যাট্রিক্স, তো জেনারেলি তারা কম্পিউটার সায়েন্স আইআইটি দিল্লি বা আইআইটি মুম্বাইকে প্রেফার করে। না, কোয়েশ্চেন হচ্ছে যে এই আইআইটি জয়েন্ট এন্ট্রান্স কখন থেকে স্টার্ট করা উচিত প্রিপারেশন। দেখুন, আমি আজকে কথা বলছি স্টুডেন্টসদের জন্য যারা ইন্টেলিজেন্ট বাট নট দ্যাট ব্রিলিয়ান্ট কি দে ক্যান বিকাম আইনস্টাইন। অবভিয়াসলি সবাই আইনস্টাইন মতো ব্রিলিয়ান্ট বা সবাই খুব ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস সবাই হয় না আইআইটিতে। তাদের মধ্যে কিছু স্টুডেন্টস থাকে যারা নট ভেরি ব্রিলিয়ান্ট বাট ব্রিলিয়ান্ট। তো এই যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা আইআইটিতে পায়, তাদের প্রিপারেশন জেনারেলি ক্লাস 8 থেকে স্টার্ট করে তারা। কারণ হচ্ছে আইআইটি সিলেবাস যেটা হয় সেটা 11-12 ক্লাসের সিলেবাস থেকে অনেকটাই অ্যাডভান্স লেভেলে হয়। এবার কেউ যদি 11-এ গিয়ে প্রিপারেশান শুরু করে, তার পক্ষে 11-12 2 বছরের মধ্যে আইআইটি জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মতো একটা প্রিপারেশান নেওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো জেনারেলি কী হয়, বিভিন্ন সিটিজ অ্যান্ড টাউনে বিভিন্ন কিডরা বা ক্লাস 8-এ পড়া বাচ্চারা যখন প্রিপারেশান শুরু করে, তো তারা ট্রাই করে 11-12 প্রিপারেশান যত তাড়াতাড়ি সম্ভব পসিবলি বাই ক্লাস 10 শেষ করে দেওয়ার, যাতে 11 আর 12টা শুধু আইআইটি জয়েন্ট এন্ট্রান্সের জন্য ফোকাস করতে পারে।
যে বাচ্চারা সেটা করতে পারে না, যে বাচ্চারা 11-এ গিয়ে ডিসাইড করে যে না আইআইটি এন্ট্রান্সে বসবে, তাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়। প্রথম কথা তাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায় যে তারা 11-12-এর সিলেবাস শেষ করবে আর তার সঙ্গে আইআইটি এন্ট্রান্সের মতো অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নেবে, সেটা তাদের জন্য পসিবল হয় না। সো তাদের তখন আবার 1 বছরের গ্যাপ দিতে হয়। তো অনেকেই এরকম করে যে 11-12 কমপ্লিট করার পর 1 ইয়ার গ্যাপ নেয়, সেই 1 ইয়ারের মধ্যে আবার কোচিং নিয়ে আবার প্রিপারেশনে যায়। বাট স্টুডেন্টদের জন্য একটা বেস্ট সিনারিও যদি তারা অনেক আগে থেকে প্রিপারেশান শুরু করে, কারণ এই প্রিপারেশানটা অনেকটা টাইম লাগে আর ইভেন সবার পিকিং পাওয়ার সেম হয় না। কেউ তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারে, কেউ লেটে বুঝতে পারে। কারো যদি বুঝতে টাইম লাগছে তার মানে এই নয় সে ব্রিলিয়ান্ট না, হ্যাঁ তার পিকিং পাওয়ারও কম হতে পারে, বাট সে যদি ক্লাস 8 থেকে প্রিপারেশান শুরু করে দেয়, পসিবলি সে ক্লাস 12-এ গিয়ে আইআইটি ক্লিয়ার করে দিতে পারে। তো এই হলো আইআইটির এন্ট্রান্স এক্সামিনেশনের স্টোরি। নাও এখানে আমি আর একটা জিনিস বলে এখানে শেষ করব এই ভিডিওটা। আমি পরের ভিডিওতে এই ব্যাপারে আরও ডিটেলসে ডিসকাস করব, বাট এখানে ফাইনালি একটা জিনিস কনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যে আইআইটির প্রিপারেশানটা বাচ্চাদেরকে অনেক তাড়াতাড়ি ডিসাইড করতে হয়। তো যেহেতু এটা একটা এমন একটা লেভেল যেটা একটা প্রত্যেকটা স্টুডেন্টকে ইভেন আইআইটি থেকে যারা গ্র্যাজুয়েট হয় তারা এত ভালো লাইফ লিড করে তারপরে এত ভালো চাকরি পায় যে তাদের কাছে ক্লাস 8-এ ডিসাইড করাটাও অনেক ডিফিকাল্ট থাকে। তো বাচ্চাদের যারা প্যারেন্টস আছেন তাদের যদি কেউ বলতে চাই, ক্লাস 5 থেকে আপনাকে বাচ্চাকে অবজার্ভ করতে হবে যে আপনার বাচ্চা ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রিতে কেমন, অ্যান্ড ক্লাস 8 অবধি সে তার ইন্টারেস্ট এটা এরিয়া কিনা, কারণ এই 3টে সাবজেক্টই ডিসাইড করেছে আইআইটিতে অ্যাডমিশন পাবে কিনা। যদিও এটা খুব ডিফিকাল্ট একটা এরিয়া কি বাচ্চার এরিয়ার ইন্টারেস্ট অ্যালাইন হবে কিনা, হতে পারে যে পরে গিয়ে তার মনে হলো যে না তার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছে নেই। তো এরকম অনেক কিছু কমপ্লেক্সিটিস থাকে, বাট স্টিল কম্পিটিটিভে যে আগে থাকার জন্য এটা খুব জরুরি ক্লাস 8-এর মধ্যে আইআইটি জয়েন্ট এন্ট্রান্সের জন্য ভাবা, আর সেই হিসাবে প্ল্যান করা, সেই হিসাবে পড়াশোনা এক্সিকিউট করা। আদারওয়াইজ ক্লাস 11-এ গিয়ে ডিসাইড করলে তার জন্য এটা অনেকটা লেট হয়ে যায়, তখন তার পক্ষে এটা ডিফিকাল্ট হয়ে যায় যে আইআইটির মতো একটা ডিফিকাল্ট এক্সাম ক্লিয়ার করা। এই বলেই আজকের ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে আলোচনা করব কীভাবে আইআইটি এন্ট্রান্স ক্লিয়ার করা এবং আইআইটিতে যাওয়ার আগে কীভাবে নিজেকে প্রিপেয়ার রাখা যায় যাতে আইআইটিতে গিয়ে ভালো রেজাল্ট করা যায়, সেটা নেক্সট ভিডিওতে থাকবে। আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।